সার্থক স্রোতের সম্পর্কে ফাটল ধরানোর জন্য নীলাঞ্জনা এবং ক্রান্তিবাইয়ের দলকে দায়ী করে এবার রীতিমতো ওদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ওদের খাবারে বিষ মিশিয়ে ওদিকে মেরে ফেলার চেষ্টা করলো সার্থক। হ্যাঁ, আপনারা ভিডিওতে লাইকটি দিতে থাকুন। যে মুহূর্তে কিনা মন্দিরাকে রান্নার কাজে সহযোগিতা করার জন্য যখন সার্থককে ক্রান্ত অর্ডার করে যে যাও গিয়ে তুমি বরঞ্চ মন্দিরের হাতে হাতে একটু কাজ করে দাও, তাতে করে রান্নার কাজটা একটু তাড়াতাড়ি হবে, শেষ হবে বেচারি। ঠিক সেই মুহূর্তেই যখন স্রোত বলতে থাকে যে আমিও বরঞ্চ আপনার সঙ্গে যাচ্ছি, সেখানে আমিও একটু হাতে হাতে হেল্প করে দিব, ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি ঠিক কোথা থেকে এসেছেন এখানে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে না, আমি যদি এখন বলি আমি কলকাতা থেকে এসেছি, ঠিক সেই মুহূর্তেই স্রোতের হয়তো বা খুব সম্ভবত আমার উপর সন্দেহ হয়ে যেতে পারে। এমনিতেই যা দোষী মেয়ে, কোনো না কোনোভাবে তো আমার উপর ওর নিশ্চয়ই সন্দেহ হয়েছে, না তবু এতটা আমাকে জেরাই বা করছে কেন। অন্যদিকে যখন সার্থক স্রোতকে এতটা সকলের সঙ্গে মিশতে দেখে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আমাকে ছাড়া যে তুমি তোমার এই নতুন জীবনে যথেষ্ট পরিমাণে ভালো আছো সেটা আমার বুঝতে বাকি নেই, কিন্তু যে বা যারা আমার এবং তোমার সম্পর্কে ফাটল ধরানোর জন্য দায়ী তাদেরকে কী করে আমি ভুলে যেতে পারি স্রোত। তাই তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তো আমি রীতিমতো সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, এবং সেই উদ্দেশ্য হাসিল না করে আমি তো সহজে তো কোনো মতেই কারো কাছে ধরা দেবো না। এবং আমি ধরা পড়ে যাওয়ার আগে যাতে আমি আমার কাজটা হাসিল করতে পারি, তার জন্য আজকে প্রথম ধাপে আমি একটা চেষ্টা করে দেখব। ঠিক সেই মুহূর্তে যখন মন্দিরা সেখানে গোটা খাবারটা বানিয়ে রেখে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই সার্থক সুযোগটাকে কাজে লাগিয়ে যখন সেই খাবারের মধ্যে একটা ঘুমের ওষুধের পাউডার মেশাতে থাকে, ঠিক সেইটাই যখন স্রোত আড়ালে দাঁড়িয়ে দেখে ফেলে এবং স্রোত বলতে থাকে যে সর্বনাশ করেছে এই লোকটা, তো কোনো মতে আমার মনে হয় না যে এই দলের শুভাকাঙ্ক্ষী, এ তো রীতিমতো মনে হচ্ছে যে এই দলের শত্রু এবং সে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। কিন্তু এই খবরটা যে করে হোক না কেন যত শীঘ্রই সম্ভব আমাকে এটা ক্রান্তি ভাইয়ের কাছে দিতে হবে, কারণ ক্রান্তি ভাই একমাত্র মানুষ যে কিনা এই কথাটাকে আমার গুরুত্ব দিবে। কারণ এখানে কাউকে এই কথাটা বললে কেউ হয়তো আমার কথাটা গুরুত্ব নাও দিতে পারে এবং আমলে নাও নিতে পারে, কিন্তু যত শীঘ্রই সম্ভব এই খাবারটা খাওয়া থেকে সকলকে আমাকে আটকাতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে কান্তের কাছে ছুটে যায় স্রোত এবং কান্তের কাছে যখন এই গোটা বিষয়টা খুলে বলে, ঠিক সেই মুহূর্তে কান্ত বলতে থাকে যে না না স্রোত, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, ওকে তো আমি নিজে পাঠিয়েছিলাম এবং ও যে খাবারের মধ্যে যেটা মেশাচ্ছিল না সেটা হয়তো বা অন্য কোনো কিছু, তুমি হয়তো ভুল দেখেছো, এমনটা হতে পারে যে নুন। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে কিন্তু আমি সাদা পাউডারের মতন যে একটা দেখলাম সেটা নুন কী করে হতে পারে, নুন সম্পর্কে তো আমার সম্পূর্ণরূপে ধারণা আছে। ক্রান্তি ভাই ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে না না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমি ওকে সম্পূর্ণরূপে যাচাই বাছাই করার পরেই বিশ্বাস করে এই দলে ভিড়িয়েছি। ঠিক সেই মুহূর্তে যখন সার্থকের উপরে এতটা সন্দেহ করতে স্রোতকে দেখতে পায় সার্থক, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমার উপরে এতটা সন্দেহ করছেন কেন। অন্যদিকে যখন অবশেষে দুপুরে খাবারে সেই খাবারটা সকলে খায় এবং খাওয়ার পর যখন সকলে ঘুমের ঘোরে মশগুল হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই স্রোতের সঙ্গে সঙ্গে সার্থককে গিয়ে চেপে ধরে এবং বলতে থাকে যে আপনার মূলত উদ্দেশ্যটা কী ছিল বলুন তো, এই খাবারটা খাওয়ার পর থেকে সকলে এরকম করে লুটিয়ে পড়ছে কেন বলুন তো, আর কেনই বা সকলে শরীরটা তোর খারাপ করে দিচ্ছে। আপনি তার মানে সেই খাবারের মধ্যে যেটা মিশিয়েছিলেন সেটা সম্পূর্ণরূপে একটা বিষাক্ত কোনো কিছু ছিল যাতে করে সকলে শরীর খারাপ করে, এটা তো আপনার উদ্দেশ্য ছিল তাই না, কেন করেছেন? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।